যে পুরো একটা মাস রমজান পালন করে 30 দিন 29 দিন লাগাতার যে রোজা রাখলো, তারাবি পড়লো, একটা মাসের রোজা রমজান পালন করার পরে ঈদের দিন, একেবারে রমজানের পর প্রথম দিন, আজকে মাত্র রোজা শেষ হইল, আজকে ঈদের প্রথম দিন, এই প্রথম দিনেই এক মাসের রমজান পাওয়ার পরেও একদিনেই প্রথম দিনেই যারা নাচ গান অসভ্যতা বেহায়াপনা, যাদের ছেলেরা বেপর্দা মেয়েরা বেপর্দা ঘুরলো ফিরলো, গাইলো হাসলো নাচলো গাইলো, ঈদের দিনে অসভ্যতা আর নোংরামি করলো, আহা, তাদের একটা মাসের রমজান দিয়ে তাদের অর্জন কি হলো? ইনসাফ চিন্তা করে। একটা লোক বুঝিয়ে এক মাস ওষুধ খাওয়ার পরে ধারাবাহিক একটা দিনও আজকে মাত্র ওষুধটা বন্ধ করলাম, তো পরের দিনে বুঝি বমি করে দেয়। এক মাসের ওষুধ কি একদিনও কাজ করবে না? তাহলে একটা মাস রমজান রোজা রাখবার পরেও যেই ছেলেগুলো যেই মেয়েগুলো বেহায়া বেপর্দার ঈদের দিনে অসভ্যতা ছড়ায়া দিল, নাচলো গাইলো, মেয়েগুলো বেপর্দা ছুটলো, ছেলেগুলো এক ওয়াক্ত নামাজ পড়লো না, আহা বাপ, এখানেও যদি এমন কেউ থাকো, তোমারে আমি হাত জোড় করে বলি, বন্ধু বলো, এত বড় রমজান দিয়ে তোমার কি অর্জন হলো? মুসলমান এত বড় অসভ্য হয়? মুসলমান এত বড় অসভ্য যে আল্লাহ তাআলা বললেন, বান্দা আমি রহমত দিলাম, মাগফিরাত দিলাম, নাজাত দিলাম, জান্নাতের দরজা খোলা করলাম, জাহান্নামের দরজা বন্ধ করে দিলাম, শয়তানগুলো বন্ধ করে দিলাম, প্রতিটা নেকি 70 গুণ বাড়ায়া দিলাম, আমি আল্লাহ তাআলা এতেকাফের সুযোগ দিলাম, সবে কদরের নিয়ামত দিলাম, আমি আল্লাহ তাআলা ইফতার, আমি তারাবি, আমি সাহারি, আমি রোজা, সব কিছুতে নেকি 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 দিলাম। রোজাতেও নেকি, তারাবিতেও নেকি, ইফতারেও নেকি, সাহারিতেও নেকি, এতেকাফেও নেকি, সবে কদরে 1000 মাসের চাইতে রাতের চাইতে বেশি নেকি। এত কিছু দিয়ে তারপরেও তুই নাফরমানের মন গলাইতে পারলাম না, মাত্র চাঁদ উঠাইলাম, তুই সাথে সাথে আমার নাফরমানি আবার শুরু করে দিলি। লানত তোর উপরে, লানত, লানত তোর উপরে, লানত। ঈদের দিনের ওই বেপর্দা নারীর উপরে লানত, ঈদের দিনের ওই অসভ্য যুবকের উপরে লানত, বেটা তোর উপরে, বেটা অভিশাপ তোর উপরে, বেটা কেমনে পারলি বেটা তুই? বেটা তুই না একটা মাস রোজা রাখলি বেটা, একদিনও কি মানুষ গুনার থেকে বাঁচে না? আল্লাহ আমাদেরকে বিবেক দান করেন, আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। তাহলে আমার কথা শেষ। আল্লাহ তাআলা বলছেন, এই যে আয়াত আমি পড়ছি, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসর। আল্লাহ বলে, বান্দা বিশ্বাস করো, শরীয়তের নামে, বিধানের নামে আমি কোনোটাই তোমাদের জন্য কঠিন করি নাই, সহজ করেছি, সহজ করেছি। বান্দা, আমি একটা হুকুম আমার বান্দার উপরে আমি আল্লাহ কঠিন করি নাই, আমি সহজ করেছি। কাজেই বলি তুকমিলুল ইদ্দাতা, আমার রোজার মাসটা রমজান সবগুলো হুকুম আহকামের মাধ্যমে একেবারে গুনে গুনে পূর্ণ কইরো। আল্লাহ বলছি রোজা পুরা রাইখো, ইফতার, তারাবি, সাহারি, এতেকাফ, শবে কদর, সবগুলো হুকুম আহকাম পূর্ণ আদায় করো। আর বলি তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, আমি যে তোমারে হেদায়েত দিলাম, রমজান দিলাম, এতগুলো নিয়ামতের, এতগুলো আমলের, এতগুলো নেকির সন্ধান দিলাম, এই জন্য ঈদের দিনে তুমি আমার তাকবীর আল্লাহু আকবারের আওয়াজ বুলন্দ করো। এই জন্য ঈদের দিনে আমরা কি পড়ি? সুন্নাত আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। তাহলে আল্লাহ ঈদের দিনে বলল তাকবীর দিতে, তোমার কি ডেক্সেট বাজাইতে বলছে হারামি? তুমি ডেক্সেট বাজাই লাগা, তুমি মানুষের বেটির ফিসে আট লাগা। তোমার মেয়ে বেপর্দা বের হলো কেন? এই বাপ, যাদের মেয়ে বেপর্দা বাইর হলো, আপনি কিসের বাপ হইলেন মিয়া? আকামলা মিয়া।
কিসের বাপ হইলেন আপনি মিয়া? যার স্ত্রী বেপর্দা, তুমি বেটা কিসের স্বামী বেটা? তুমি অপদার্থ। আত্মমর্যাদা নাই বেটা তোর, বেটা গায়রত নাই বেটা তোর বেডিরে। সারা মহল্লার মানুষ দেখে বেটা, সব বখাটে দুশ্চরিত্র যুবক বেটা, টিটকারি মারে, ইটকারি মারে, তুই বেটা বে করে থাও বেটা। আহাম্মক বেটা, এ তো বেগায়রত মানুষ, আত্মসম্মানহীন মানুষ মিয়া। যার ভিতরে ভদ্রতা আছে, আত্মমর্যাদা আছে, তার স্ত্রী বেপর্দা হতে পারে না। যার ভিতরে প্রেস্টিজ আছে, প্রেস্টিজ, তার মেয়ে বেপর্দা হতে পারে না বেটা। এটা আত্মসম্মানের ব্যাপার। আমার মেয়ে গ্রামের সবাই, সব পোলাফাইন তার পিছনে হাঁটবে, তারে টিটকারি করবে, তা আমি কি বাপ হইলাম আবার? আল্লাহ তাআলার জন্য বলছে ওয়ালি তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম। তাকবীর বলো, তাকবীর, আল্লাহু আকবার বলো। আল্লাহ আমারে ডাকো, ঈদের দিন আমারে ডাকো, ঈদের দিন আমারে ডাকো। ঈদ কারো বাপের দেওয়া না, ঈদ আল্লাহর দেওয়া। কথা বলেন না? ঈদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা করা। তাহলে কারো মন মতো ঢাক বাজাইয়া, ঢোল বাজাইয়া, বাদ্য বাজাইয়া, গান বাজাইয়া, ডেকসেট বাজাইয়া ঈদ পালন করিলা, গুনাহের মাধ্যমে ঈদ দিলেন আল্লাহ, আর আল্লাহর দেওয়া ঈদ পালন করিলা আল্লাহর নাফরমানির মাধ্যমে। এটা কি ইনসাফ? আস্তাগফিরুল্লাহ। এটা কিভাবে ইনসাফ হলো বলেন? আল্লাহ আমাদেরকে বিবেক দান করেন। ওয়ালা আল্লাকুম তাশকুরুন। আল্লাহ তাআলা বলেন, আর এই রমজান পেয়ে তুমি আমার শুকর আদায় করো। আমি তোমারে হায়াত দিছি। তুমি জানো পুরা রমজানে আমি বহু লোককে কবরে নিয়ে গেছি, কিন্তু তোমারে আমি মৃত্যু দেই নাই, পুরাটা মাস হায়াত দিলাম। অতএব এই পুরা মাসের হায়াত পেয়ে তুমি আমার শুকর আদায় করো যে আল্লাহ আপনি আমারে হায়াত দিছেন, আপনি আমারে বাঁচায়া দিছেন, আপনি আমারে রহম করছেন, ফলে আমি রমজান পেলাম, রহমতের অংশও পাইছি, মাগফিরাতের অংশও পেয়েছি, নাজাতের অংশও পাইছি, সবে কদরের রাত্রিও জাগতে পারছি, এতেকাফও করতে পারছি, তারাবিও পড়লাম, ইফতারও করলাম, সাহারিও খাইলাম, রোজাও রাখলাম। মাওলা তোমার শুকর। মাওলা তুমি হায়াত না দিলে আমি কেমনে করতাম? তুমি জীবন না দিলে আমি কেমনে করতাম? আমি যেদিন চাঁদ উঠে এবছর, সেদিন আমি মদিনা শরীফ ছিলাম। এবার রমজানের চাঁদ উঠে যখন আমি উমরায় ছিলাম, তখন মদিনায় ছিলাম। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব সহ আমরা অনেক বিরাট কাফেলা তখন মদিনায় ছিলাম। তো মাগরিবের আগ টাইমে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা শরীফের পিছনে আমরা বসা। এই সময় মাগরিবের আজান হইছে, তো একটু দেরিতে নামাজ শুরু হইছে। ইমাম সাহেব রোজার উপরে যেই আয়াত কুতিবা আলাইকুমুস সিয়াম, মাগরিবের নামাজে এটাই পড়ছে। আমরা বুঝছি চাঁদ উঠছে, নাই তো উনি এই আয়াত এখন পড়তো না। তো চাঁদ উঠছে, তো সালাম ফিরাইয়া এবার মুয়াজ্জিন জানাজার ঘোষণা দিছে। জানাজা মক্কা মদিনায় প্রত্যেক ওয়াক্তেই কি হয়? জানাজা হয়। তো জানাজার ঘোষণা দিছে, আর ঠিক ওই টাইমে আমার হুজুর আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব হুজুর আমার হাতে ধইরা বলতেছে, মাওলানা, একবারে কাঁদা কাঁদা সুরে, মাওলানা এই মানুষগুলো এখন যাদের জানাজা হবে, আহা গত 2 মাস যাবৎ তারাও রমজানের আশায় দোয়া করছিল, তারাও তো দোয়া করছিল, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। বলতেছে মাওলানা আজ তো চাঁদ উঠলো, কিন্তু তারা তো কবরে চলে, তারা তো রমজান পেল না। এজন্য বন্ধু, আল্লাহ তাআলা দয়া করে তোমারে আমারে রমজান দিছে, আল্লাহ হায়াত দিছে। ওয়া লাআল্লাকুম তাশকুরুন। এজন্য আল্লাহ বলছে, বান্দা আমি হায়াত দিছি, আমি তৌফিক দিয়েছি, আমি সুস্থতা দিয়েছি, আমি আফিয়ত দিয়েছি, অতএব আমার শুকর আদায় করো। আমার বিরোধিতা করো না, আমার নাফরমানি করো না, আমার অবাধ্যতা করো না। অথচ আমরা এতটা মায়া করে আল্লাহ বললেন, আর আমরা ঈদের দিন মানে রমজান শেষ হইতে না হইতেই আল্লাহকে বৃদ্ধাঙ্গুলি দেখাইয়া আল্লাহর নাফরমানি শুরু করে দেন। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন, আল্লাহ আমাদেরকে বিবেক দান করেন, গুনাহ থেকে বাঁচবার তৌফিক দান করেন। আজকে কি কথা হইল? 1 নাম্বার কথা হইল কোরআন সুন্নাহর ইলম, জ্ঞান কোরআন সুন্নাহর অর্জন করা আমাদের প্রত্যেকের উচিত। 2 নাম্বার, প্রত্যেকেই জওয়ান বুড়া, নারী পুরুষ, ছোট বড় প্রতিটি মুসলমান আল্লাহর কোরআন সহি শুদ্ধ শেখা উচিত।
ঠিক কিনা বলেন না? 3 নাম্বার, আমাদের উচিত ছিল রমজানকে কদর করা, আমাদের উচিত ছিল ঈদের দিনে আল্লাহর নাফরমানি না করা। শেষ কথা হলো আমাদের উচিত আল্লাহ তাআলার শুকর আদায় করা যে আল্লাহ আমারে এখনো হায়াত দিছেন। আর শুকর মানে আল্লাহর আনুগত্য করা, আল্লাহর নাফরমানি ছেড়ে দেওয়া। আল্লাহ আমাকে, আমার যুবক ছেলেদেরকে, বয়স্ক বাবাদেরকে, পর্দার আড়ালের মাদেরকে, সবাইকে তৌফিক দেন, কবুল করেন, আমিন।